অগণতান্ত্রিক, সম্পূর্ণ সাধারণ মানুষ বিরোধী, মধ্যবিত্ত বিরোধী, সাধারণ দরিদ্র মানুষ বিরোধী, যুব সমাজ বিরোধী, সার্বিকভাবে ব্যর্থ একটি সরকার। আপনি ভাবতে পারছেন? আর যদি বলেন বিরোধীদের এখানে স্থান, ওটা ছেড়েই দিন। এই সরকার গণতন্ত্রের সংজ্ঞাটাই পাল্টে দিয়েছে। এই সরকারের সংজ্ঞা গণতন্ত্র সম্পর্কে কি? যার লাঠি তার তন্ত্র, এটার নাম গণতন্ত্র। আজকে বিরোধী দলনেতা যে মুখ্যমন্ত্রীর সমান ক্যাবিনেটের মর্যাদা পায়, যে বিরোধী দল বহুদলীয় গণতন্ত্রের একটা আয়না, সেই বিরোধী দলনেতাকে কি কায়দায় আক্রমণ করেছে যে 2020 সালে আপনার মনে আছে শেষের দিকে সর্বভারতীয় বিজেপির সাধারণ সভাপতি জেপি নাড্ডা এসেছিল, যার প্রধানমন্ত্রীর সমাজতে চান, তার উপর কার কনভয়ে কিভাবে ভয়ানক ভাঙচুর হয়েছিল। পরবর্তীকালে তার সুরক্ষার দায়িত্বে থাকা রাজ্যের 4 জন IPS কে দিল্লি তলব করা হয়েছিল, কিন্তু কিছু করা যায়নি। এই কায়দায়, তালিবানি কায়দায় যে হামলা, তাতে স্পষ্ট হয়ে যাচ্ছে যে আগামী 26-এর নির্বাচনে আমার আপনার সহনাগরিক কত সাধারণ মানুষের প্রাণ যাবে আপনি ভাবতে পারছেন? রক্ত বন্যা বইয়ে দেবে। যেটা হচ্ছে রাজ্যের বিরোধী দলনেতা, তার মুখ্যমন্ত্রীর সমতুল্য মর্যাদা, তার যদি আগে শুভেন্দু অধিকারী বললে তাকে খুন করার পরিকল্পনা ছিল, এই যদি হয় তাহলে আগামী নির্বাচনে সাধারণ মানুষ কিভাবে বেরোবে ভোট দিতে? বিরোধী মানে তৃণমূলের বিরোধিতা করবে কোন সাহস এতে? না না, ভোট তো হবেই না। আমি আপনাকে আবারও বলছি, এই কায়দায় চললে পরে সাধারণ মানুষ ভোট দিতে বেরোবে না, কারণ প্রত্যেকের জীবন জীবিকার তারা দেখে ফেলেছে। আপনি দেখুন, একটা সরকার ক্ষমতায় আসীন হওয়ার পর থেকে গণতন্ত্র, স্থানীয় স্তরে নির্বাচন, কলেজ বিশ্ববিদ্যালয় নির্বাচন, কোথাও কোনো নির্বাচন দেখেছেন? যেটা হয়েছে ভোট লুট হয়েছে, পঞ্চায়েত ভোট হয়েছে, বাধ্য হয়েছে করতে, হাজার তালবাহানার পরে বাধ্য হয়েছে করতে, লুট করেছে ভোট। হুসেন বোল্টের মতো স্পিডে ব্যালট বাক্স নিয়ে গিয়ে পুকুরে ফেলে দিয়েছে, ব্যালট চিবিয়ে খেয়ে ফেলেছে ছাগলের মতন। একটা সরকার কোন লেভেলে ভোটটাকে লিমিটেড করতে পারছে যে মৃত ভোটার, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটারে পুষ্ট হয়ে একটি সরকার আজকে ক্ষমতায় আসীন হয়ে আছে। তারপরে আপনি বলছেন এখানে ভোট হবে। আমি আপনাকে বলছি, বিরোধী মানসিকতার মানুষজনকে ঘরের বাইরে বেরোতে দেবে না, মিলে নেবেন। তারপরে যারাও বেরোবে তাদের জীবিত ফিরে আসার সম্ভাবনা প্রায় নেই বললে চলে। আপনি কোচবিহারে আজকে যে ঘটনা ঘটছে, এই কোচবিহারে পঞ্চায়েত ভোটে আমরা দেখেছিলাম, বা লোকসভা ভোটে বা বিধানসভা ভোটে দেখেছিলাম, এলাকার মানুষ পার্শ্ববর্তী অসমের নিয়েছিল। আজকে আজও অনেকে বাড়ি ফিরতে পারেনি, সন্ত্রাস এমন কায়দায়। তাহলে আপনি প্রশ্ন করেছেন ভোট হবে? এখানে ডেমোক্রেসি বলে কিছু আছে? নেই। ফলে এই সরকার ডেমোক্রেসিটাকে একদম করেছে। যে দেখবেন একটা কথিত কথা আছে যে মানুষের সংজ্ঞা কি, যারা দু পায়ে হাঁটে তারা মানুষ, তার মানে সেই অর্থে মুরগিও মানুষ, তাই তো? গণতন্ত্রটাকে সেই মুরগির সংজ্ঞায়, দু পায়ে প্রাণীর সংজ্ঞায় ফেলে দিয়েছে তৃণমূল নেত্রী। ফলে এখানে সাধারণ মানুষের ভোটাধিকার, তাদের যে গণতান্ত্রিক রাইট বা বিরোধী যে গণতান্ত্রিক রাইট, আর্টিকেল 14 কোনোভাবেই এখানে স্বীকৃত নয়, এবং এটা দিনের পর দিন চলে যাচ্ছে। আশ্চর্যজনক ভাবে যেটা দেখলাম স্যার, একদম শেষ প্রশ্ন, সেটা হচ্ছে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ যে কথা বললেন, ওদিকে শুভেন্দু অধিকারীর উপর যে আক্রমণ, শুভেন্দু অধিকারী অভিযোগ করলেন খুনের চেষ্টার অভিযোগ, সেক্ষেত্রে উদয়ন গুহ বলছেন মশা মারার অভিপ্রায় কেউ নেই, মানে মশার সঙ্গে তুলনা করছেন। এতে কোথায় চলে গেছে আমাদের রাজ্যের অবস্থা স্যার? শুনুন, উদয়ন গুহর যদি ইতিহাস দেখেন, আমি কোচবিহারে দীর্ঘদিন চাকরি সূত্রে ছিলাম। উদয়ন গুহ বলতে নেই, এগুলো পুরনো জিনিস আর ঘাটাঘাটি করতে ইচ্ছে করে না, কিন্তু কি করবো বলুন, পলিটিক্যাল অ্যাসপেক্টে কথা বলতে গেলে পাস্ট হিস্ট্রি বলতে হয়। একটা সময় তৃণমূল বা কংগ্রেস এই বিরোধী দলগুলোকে ডেকে ডেকে পেটাতো এই উদয়ন গুহ। উদয়ন গুহ ছিল কোচবিহারের ত্রাস। আজকে তিনি সমূলে আবার তৃণমূলে জয়েন করে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রকের মতন গুরুত্বপূর্ণ একটা মন্ত্রক পেয়েছে, যেটা উত্তরবঙ্গের প্রান্তিক এলাকার ডেভেলপমেন্টের জন্য গুরুত্বপূর্ণ একটা পদ। সেই পদে বসে তিনি উত্তরবঙ্গের উন্নয়ন করছেন না, বরং উত্তরবঙ্গ জুড়ে শান্তিপ্রিয় উত্তরবঙ্গ, সেখানে একটা ভয়ানক সন্ত্রাসের আবর্ত তৈরি করছে। আমি আশঙ্কা প্রকাশ করছি,
কোচবিহারে যেভাবে পরিস্থিতি এগোচ্ছে, সেখানে যেহেতু আমাদের ওদিকে একটা বহু জাতীয় মিনি ভারতবর্ষের কনসেপ্ট চলে, অনেক জাতি, রাজবংশী, নেপালি, আদিবাসী জনগোষ্ঠী বসবাস করে, ওখানে না একটা জাতি সংঘাত লেগে যায়। কারণ আজকে উদয়ন গুহ শিল্পীকে আক্রমণ করছে, উদয়ন গুহ সাধারণ মানুষকে আক্রমণ করছে, উদয়ন গুহ বিরোধীদের হামলা করছে। আজকে উদয়ন গুহ তো এক প্রকারের উত্তরের অনুব্রত মণ্ডলের স্থান নিয়েছে, শাহজাহানের স্থান নিয়েছে। এটা তো চলতে পারে না। ফলে আমি আপনাকে পরিষ্কার বলছি যে উদয়ন এর মতন উদয়নরা সারা পশ্চিমবঙ্গ জুড়ে অ্যাক্টিভ হয়ে গেছে। সামনের ভোটে দেখবেন বিরোধীরা ভোটে যেতে পারবে না যদি না কেন্দ্রীয় নির্বাচন কমিশন স্পেশাল প্রোটেকশন জারি না করে। এই রাজ্যে এক্সিস্টিং এই সরকারকে রেখে কোনোভাবে ডেমোক্রেটিক রাইট জনগণের প্রয়োগ করাতে আপনি পারবেন না। অর্থাৎ ভোটের নামে যেটা হবে একটা রসিকতা, জাস্ট একটা রসিকতা হবে ভোটের নামে, নাথিং। আপনি মিলিয়ে নেবেন আর আমার আপনার সহনাগরিকদের রক্ত গঙ্গা বইয়ে যাবে, যার দায় অন্তত কেউ নেবে না। আমরা বিগত নির্বাচনগুলো দেখে আমি আতঙ্কিত হচ্ছি যে 26-এ কি হতে চলেছে। ফলে আজকে বিরোধী দলনেতার কনভয়ে অত সুরক্ষার কনভয়, যেটার দায়িত্বে থাকে স্পেশাল অফিসার, ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকেরও একটা সেখানে ভূমিকা থাকে, সেখানে যেভাবে কনভয়ের গাড়ি ভাঙচুর হয়েছে, তাহলে ভাবুন তো আপনার আমার মতন যে সাধারণ ভোটারদের অবস্থা কি রাজ্যে, একবার ভাবুন। এবং এই জায়গা দাঁড়িয়ে আমি আবারও বলছি, কেন্দ্র সরকারের ভূমিকাটাও কিন্তু এখানে স্ক্যানারে আনতে হবে। তারা তো নির্বাক দর্শক এখনো পর্যন্ত। তাদের দলের সর্বভারতীয় নেতার উপরে যখন হামলা হয়েছে তারা কিছু করেনি, আজও কিছু করেনি, করবে না। ফলে এখন সব শেষে একটা প্রশ্ন সবিনয়ে করব, একজন নিরীহ একজন সাধারণ মানুষ হিসাবে, আতঙ্কগ্রস্ত মানুষ হিসাবে একটা কথা বলবো, এর থেকে কি আমাদের রাজ্যবাসীর পরিত্রাণের কোনো উপায় নেই স্যার? দেখুন, আবারও বলছি, প্রশ্নটা শুনতে খারাপ লাগবে, আমি খুব গণতান্ত্রিক মতাদর্শে বিশ্বাসী একটি মানুষ, কিন্তু আমি আবারও বলি যে কেউ যদি গণতন্ত্রকে দ্বিপদ প্রাণীর মতন করে দেয়, কেউ যদি গণতন্ত্র মানে যার লাঠি তার তন্ত্র এই সংজ্ঞায়িত করে তাদের রাজনৈতিক দর্শনকে তৈরি করে, তাহলে আমি মনে করি এই গণতন্ত্রের ব্যক্তির মত প্রকাশ বা সাধারণ নাগরিকের মত প্রকাশ করতে এক্সিস্টিং সরকার, সেই সরকারকে পদে বসিয়ে রেখে ভোট করাটা হবে মূর্খতা। আমি বলছি এই সরকারকে স্পেশাল হাইকোর্ট, সুপ্রিম কোর্ট কিংবা কেন্দ্র সরকারের হাতে যে অস্ত্রগুলো আছে তা ইমিডিয়েট প্রয়োগ করে যদি একটা স্পেশাল প্রভিশনে ভোট না করানো যায়, তাহলে আমি বলবো আগামীতে এদের নেতৃত্বে যে ভোটটা হবে, সেই ভোটটা হবে কার্যত প্রহসন। আমি আবারও বলছি, ভোট নয়, সেটা হবে প্রহসন, লুট এবং সাধারণ মানুষের মৃত্যু। কি প্রয়োজন বলুন তো? যদি এই সরকারকে পদে বসিয়ে রেখে ভোট করাতেই হয় 26-এ, আমি বলবো ভোট করাবেন না। এই সরকার যেমন ইউনিয়নের ভোট, ছাত্র ইউনিয়নের ভোট না করিয়ে দিনের পর দিন ক্ষমতা দখল করে আছে, ওই রকম ভাবেই না হয় পশ্চিমবঙ্গে আবার ক্ষমতায় বসে থাকুক তারা। আমাদের ভোট চাই না। ভোট মানে কিছু মায়ের কোল খালি নয়, এটা কেন্দ্র সরকারকে বুঝতে হবে, স্বরাষ্ট্র মন্ত্রক কেন্দ্রীয় বুঝতে হবে তাদেরকে, যেই ভোটের নামে যে প্রহসন, তাতে আর যাই হোক কারি জনগণের ট্যাক্সের টাকা নষ্ট হয় আর সাধারণ মানুষের মৃত্যু মিছিল হয়, অনেক মায়ের কোল খালি হয়, নিরপরাধ মানুষ মারা যায়। চাই না এরকম ভোট। তৃণমূল নেত্রীকেই পদে বসিয়ে রাখুন, 3 বছর ভোট লাগবে না, অন্তত শান্তি তো